আবু জাহেল একদিন খানে কাবার গিলাফে ধরে টানে, ও খানে কাবার মালিক, মুহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। আল্লাহ বলেন যাইন দেখা যাইব নে। একটু পরে আমার নবীজিও আসছে, প্রভু গো আমার তো কেউ নাই আপনি ছাড়া, যুদ্ধে যেতে হবে, আমাকে কিন্তু সাহায্য কইরেন। আল্লাহ বলেন বন্ধু গো হেলাও আইসিন, আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, দুজন খানে কাবায় সাহায্য চাইছেন, সাহায্য আল্লাহ কাকে দিবেন? আরো জোরে কোন? আপনারা কি সে রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি হাত তুলে দেখান তো। বাবারা ভাইরা, আল্লাহকে রাজি করার একটাই পথ, সেটা হলো রাসূলের পক্ষে যাওয়া। কারণ এখানে বুঝার আছে, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে তাহলে এখানে কিছু বুঝার আছে। তাই বলছিলাম এখন আল্লাহ সাহায্য কাকে দেবেন, কিভাবে দেবেন? এই তো দেখেন আবু জাহেল যুদ্ধের ময়দানে নামতেছে, আমার নবীও যাইতেছে, পিছনে ইবলিস তার চেলাপেলা নিয়ে আবু জাহেলের পক্ষে। আবু জাহেল চিন্তা করো না, আমার লক্ষ লক্ষ চেলাপেলা আছে, সব তোমার সাথে যাবে, তোমার পক্ষে কাজ করবে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, আরে আবু জাহেলের পক্ষে ইবলিস নামছে, তোমরা যাও না। বলুন তো ফেরেশতারা কার পক্ষে আসতেছে? আরে এই নবী ওই তো আমরার নবী। যদি আমরা এই নবীর পক্ষে যাইতে পারি তাহলে আল্লাহ থাকবে আমাদের পক্ষে। আল্লাহ বলেন জিবরাইল তুমি কিছু ফেরেশতা পাঠাও। ফেরেশতা পাঠাইলেন রাসূলের পক্ষে, আকাশ থেকে তরবারি নিয়ে নিয়ে নামতেছে জমিনে। কিন্তু আবু জাহেল তো আর দেখে না, দেখছে ইবলিস। ইবলিস দেখা কয় সঙ্গীরা রে, যেই বাহিনী আকাশ থেকে নামতেছে এই বাহিনীর সাথে কোলানো যাবে না, লড়বি না মরবি? কই বস কোন কি? ওই অবস্থা সুবিধা না, তাড়াতাড়ি ময়দান ছাড়, মরে মরে আবু জাহেলই মরুক। বলুন আকাশ থেকে কোন বাহিনী নামতেছে? তরবারি নিয়ে ফেরেশতা নামতেছে। অহন বিজ্ঞানের যুগ, যুবকেরা বলবে হুজুর এখন কি তরবারি দিয়ে কিছু করা যাবে? ফেরেশতা আইলেই বা কি হবে? এখন তো বিমানের যুগ, উপর থেকে বিমান দিয়ে বুমবিং করে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ বলবেন ভয় পাও না, তোমরা আমার রাসূলের পক্ষে থাকো, বিমানের ব্যবস্থা আমি আল্লাহর কাছেও আছে। আর পৃথিবীর বিজ্ঞানের বিমানে তেল মোবিল দিতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু দিতে হয়। আমি আল্লাহর গোডাউনে যে বিমান আছে তেল মোবিল পাইলট নাট বল্টু লাগে না, হুকুম দিলেই বোম্বিং শুরু করবে। বিমানগুলোর নাম কি? কোরআন শরীফ, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আসেনি আসেনি? সবগুলি আমাদের পক্ষে আসবে আমরা যখন রাসূলের পক্ষে যাব। রাসূলের পক্ষে যাওয়া আমাদের দরকার আসেনি? কেন যাবেন না? আমার নবী যেদিন এই দেশ ছেড়ে সোনার মদিনার মাটিতে শুয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছেন জিবরাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা। এই জমিনে বহু জায়গায় আমার বন্ধু মার খেয়েছে, বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মুবারক লেগে আছে। এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দাফন হবে না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার বন্ধুর দরবারে তুলে ধরো, আমার বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডান পাশে দাফন হবে। জিবরাইল বলেন প্রভু গো, এই প্রস্তাব তো আর কারো জন্য করেন নাই, আপনার বন্ধু খুব খুশি হবে। আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমি তো চাই রে আমার বন্ধু খুশি করার জন্য, যাও জলদি যাও। জিবরাইল নবীজির সামনে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, সুন্দর প্রস্তাব, যেটা কোনো নবী রাসূলের জন্য হয় নাই, আপনার জন্য হয়েছে। কি প্রস্তাব? হুজুর, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি কবুল করুন, খুশি হন। আমার নবী খুশি হয় না, কোনো কথাও নবী কয় না। দুইটা চোখের পানি এতিম নবী জোর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব, চোখের পানি ছেড়ে দিলেন, খুশি হলেন না, কথাও বললেন না, ব্যাপারটা কি জানতে চাই? আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে। আমি জানতে চাই রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, এই প্রস্তাব আমি রাখতে পারবো না। আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি নবী আরশে পড়ে থাকবো। আমি কেমনে থাকবো রে আমার উম্মত ফালাইয়া? আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে শুয়ে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ফালাইয়া আরশে যাবেন না, উম্মতের সাথে এই জমিনে থাকবেন? আমি উম্মত ছেড়ে যেতে পারবো না। আল্লাহর নবী গো, উম্মতের জন্য এত মায়া, এখানে থাকবেন? কি হবে? আমার নবী ওয়াজ করেন, জিবরাইল, তুমি কি দেখো নাই দুনিয়ার জমিনে বাচ্চা লইয়া মুরুখ যখন ঘোরাফেরা করে, একটু বিপদ দেখা দিলে মা মুরুখটা দুইটা পাখা বাড়াইয়া দেয়। বাচ্চাগুলো পাখার নিচে আসলে মুরুখটা বাচ্চাগুলো বুকে লইয়া অতি শান্তিতে বসে থাকে। জিবরাইল, আমি নবী মদিনায় শুয়ে থাকবো রে, আমার উম্মতের বিপদ যদি দেখা দেয় রে, আমি নবী দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিব। আমার তামাম পৃথিবীর উম্মত গুলো দুই হাতের মধ্যে লইয়া রে, আমি নবী সুখী শান্তিতে শুয়ে থাকবো। আর এই উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার। বলুন, এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন না, কি লাভ দেখি আজকে। লাভের চাঁদ, রবিউল আউয়াল চাঁদ। তাই আমরা সে নবীর উম্মত হয়ে শুকর আদায় করেছি কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ। আল্লাহ এখন বলতেছেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিল, তোরা শুনছস? ফেরেশতারা কই, শুনছি তো। তোরা না কইছিলি এরা নাকি আমার আল্লাহ বলে ডাক দিবে না? ওই কবের কথা আজকে উড়াইছে।
তাহলে এতে কি বোঝা গেল? ফেরেশতার পক্ষে না আমাদের পক্ষে? আচ্ছা, সে আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, বলুন আমাদের কোনো আর অসুবিধা আছে? ফেরেশতারা বলেন, খোদা গো, ঠিকই তো, তারা তো আপনারে ডাক দিল, আপনারে ডাক দিল। আল্লাহ বলেন, শোন, খালি ডাক দিছে এই না, এই ডাকটা দেওয়াতে আমি আল্লাহ যে কত খুশি হয়েছি তা জানোস? ফেরেশতারা বলেন, খোদা গো, এটা খুশির কথা, আপনাকে ডাক দিছে, কতটুকুন খুশি হয়েছেন? আল্লাহ বলেন, শোনো, কতটুকুন খুশি হয়েছি বাস্তবে আসুন, বোঝানোর জন্য বলি। আপনাদের এই সাতকানিয়ায় কোনো একটা মা, একটা ছেলে 20 বছর বয়স হয়ে গেল, 20 বছরের মধ্যে মা এই ছেলেটার পক্ষ থেকে একটা ডাক শুনে নাই। 20 বছর বয়সে মারে একটা ডাকও দেয় নাই। আচ্ছা, এই আচার আচরণ কোন সন্তান যদি মায়ের সাথে করে, মা খুশি হবে না বেজার হবে? আজকের মাহফিল থেকে গিয়ে বাড়িতে যদি মায়ের ঘরের দরজাটাই দাঁড়ায়, রাত্র 12টাই হোক আর 1টাই হোক আর 2টাই হোক, যদি আগে মায়ের ঘরের দরজায় যায় ডাক মারে, মা, মাগো, 20 বছর পরে ডাকটা শুনলে মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন ঘুম থেকে উঠে দরজাটা খুলবে, আমার ছেলের কণ্ঠ, আমার মা কইলো, দেখি তো ব্যাপারটা কি। খুলে যদি দেখে ছেলেটা দাঁড়ায় রইছে, মা খুশি না? বাবা গো, কিভাবে আমার এতদিন পরে মা কইয়া ডাক দিলি? মা দেখবেন খুশিতে আশপড়শি ঘরে মহিলাদেরকে জাগাবেন, চাচি আম্মা, খালাম্মা ঘুমিয়েছেন, শুনেন না, কি খবর, এত রাত্রে ডাকাডাকি? ডাকবো না? 20 বছর পরে আমার পোলায় আমার মা কইছে, কি কমু চাচি আম্মা? এই ডাকটা শোনার সাথে সাথে 20 বছরে আমার যা দুঃখ ছিল, এক ডাকে সকল দুঃখ পরিষ্কার হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে পরিষ্কার করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90, 100 বুঝি না, যে বয়সেরই হোক না কেন, এই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর বড় মায়া হয়ে গেছে, আমার বড় দয়া হয়েছে রে ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা। এই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ফেরেশতারা কই, প্রভু গো, এক ডাকে ক্ষমা করে দিলেন? হ্যাঁ দিলাম তো, অন্য নবী রাসূলের উম্মতের তো এক ডাকে ক্ষমা দেন নাই, কিন্তু এই নবীর উম্মতের যে এক ডাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমার এই নবী এই উম্মতের জন্য কত কান্দা যে নবী কাঁদছে, কোটি কোটি বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছে, 63 বছর এই দুনিয়াতে কাঁদছে, এখনো রওজায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার নবী এই উম্মতের জন্য খালি কান্দে রে, আমার নবীর কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আমি বন্ধুর সাথে কথা দিয়েছি, বন্ধু গো, তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দিব। তাই মাফের জন্য আজকের মাহফিলটা এবং আমাকে আল্লাহ বলে ডাকটা একটা সুযোগ পাইলাম, এই সুযোগে আমি আল্লাহ আমার বন্ধুকে খুশি করার জন্য এক ডাকে আমার বন্ধুর উম্মতের আমি মাফ করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মাপ যে করে দিল, আমরা মাপ পাইলাম কিনা? বাবারা, ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শুনতে মনে আগ্রহ জাগবে, মাহফিলে বসতে মনে কোনো বিরক্তি থাকবে না, এবং মনটার মধ্যে অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি লাগবে। এখন কি আপনাদের মনে অশান্তি লাগে না শান্তি লাগে? কিছুক্ষণ আলোচনা শুনতে মনে আগ্রহ জাগতেছে না? বাড়ি যাইবেন গা? আচ্ছা, কে কে যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। 2-4 জন তুলছে, যাইব গা। কিছু লোক হাত তুলছে, যাইব গা। কই যাবেন? যে বাড়িতে যাবেন, এই বাড়িতে কি থাকা যাবে? এমন একটা দেশে আমরা থাকি, যে দেশের সিস্টেম হলো মানুষ এই দেশে আসতে পারে, থাকতে পারে। এদেশের নিয়ম হইল মানুষ আসতে পারবে, থাকতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, যাওয়ার সময় 10টা পয়সা নিতে পারবেন না, একবারে খালি হাতে যাইতে হবে।